আসলে খুব সিম্পল একটা আবেগ মানুষের মধ্যে কাজ করে, কিন্তু আমাদের জানা উচিত আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, তাকেই কিন্তু আল্লাহ তাআলা রোগ দেন। ও রোগ দিয়ে তিনি পরীক্ষা করতে চান যে আমার বান্দার ভেতরে সবর কতটুকু আছে। আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা জানি, যিনি 18 বছর পর্যন্ত তিনি কঠিন জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন। অতঃপর যখন তিনি রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, তার সমস্ত শরীর একেবারে শেষ হয়ে গিয়েছিল। জিহ্বায় যখন তার রোগ ধরেছিল, তখন তিনি আল্লাহ তাআলার কাছে ডেকে পড়লেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহ আন্নী মাসানি ইয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন তিনি বলেন, আল্লাহ তাআলা আমি তো কষ্টে পতিত হয়েছি, তিনি এতদিন বললেন না, তিনি এখন বলছেন, তার জিহ্বাটা খেয়ে ফেলছে পোকায়, তিনি বলছেন আল্লাহ আমি কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো দয়াবান। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কী করলেন, ভালো করে দিলেন। 18 বছর পর তিনি ভালো হয়ে গেলেন এবং তিনি পরিপূর্ণ যুবক হয়ে গেলেন। তিনি তার পরিবারের কাছে আবার ফিরে গেলেন। তার স্ত্রী দেখে তো আশ্চর্য হয়ে গেল যে কী করে লোকটাকে একটু আগে দেখলাম রোগা, সেই লোকটা এখন আমি বাড়ি থেকে আসার পরে দেখলাম যে সে ভালো হয়ে গিয়েছে। তো এভাবে করে নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন।